So 61 number. বইটা দেখো, narration is 61 number. The lady guest said that I was in the habit of eating heavy luncheon. She added that she was sure it was a mistake. She then asked me why I did not follow her example and just eat one thing. The lady guest added that she was sure I would feel ever so much better for it. As the waiter came again with the bill of fare, I said that I was going to eat only one thing. The lady guest said that she never ate anything for luncheon. Okay? So, এখানে দেখা যাচ্ছে আমরা দুইভাবে আমরা পরিবর্তন করতে পারি। দেখো, ওকে, আমরা করছি 61 নাম্বার, HSC সেকেন্ড ইয়ার, প্র্যাকটিস বুক টুক 2। আচ্ছা, তাহলে বলছে দ্য লেডি গেস্ট সেড দ্যাট। এই দেখো, দ্যাট আছে না, দ্যাট থাকা মানে কি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেমন অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল এটা, কেমন? আচ্ছা, এবার আই ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ ইটিং হেভি লাঞ্চন। এবার হচ্ছে she added that she was sure। দেখো, she was, এটাকে চেঞ্জ করতে হবে। it was a mistake, এটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, প্রথমটা আমরা করি। the lady guest said comma inverted comma, the lady guest said comma inverted comma, কেমন? আচ্ছা, কি বলছে? I was in the habit of, আসো আসো আসো, আসো, পেজ নাম্বার কত জানি না, 171, narration। the lady guest said, দেখো, I was, তাইলে বলো তো, লেডি গেস্ট যখন তোমাকে বলছে, তখন তো এটা I was ছিল না, কি ছিল? ইউ। ভেরি গুড, লিখো দ্যাট ইউ। ইউটা ক্যাপিটালে লিখবা, ইউ, কারণ ইনভার্টেড কমার, দেখো, ইনভার্টেড কমার পরে বড় হাতের লেখা শুরু করতে হবে, ইউ। ইউ এর পরে কি হবে? ইউ চেঞ্জ করলে কি হয়? আই ওয়াজ, তার মানে পাস্ট টেন্স হয়েছে। কিন্তু যখন ইনভার্টেড কমার ভিতরে থাকবে তখন তো এটা প্রেজেন্ট টেন্সে ছিল। বুঝতেছো? পেজ কত বলতো? 171, 61 নাম্বার। মাঝে মাঝে ন্যারেশন, খুব কম যদিও, ন্যারেশন মাঝে মাঝে রিভার্সও দিতে পারে, মানে ভাইস ভার্সা দিতে পারে। অর্থাৎ কি বলতো, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে দিতে পারে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। ইনডিরেক্ট থেকে ডিরেক্ট হলে আমরা কিভাবে উত্তর করব ওটা একটু দেখাচ্ছি। দেখো, তাহলে আইটা হচ্ছে কি বলতো, ইউ। এবার বলো তো, এটা প্রেজেন্ট টেন্স হবে না ইনভার্টেড কমার ভিতরে? তাহলে ইউর সাথে কি হবে? আর। ভেরি গুড, লিখো ইউ আর। এবার এই অংশটার কোনো পরিবর্তনের দরকার নাই। দেখো, ইউ আর কি হবে? ইন দা, এটার মধ্যে কোনো ভার্ব নাই, কোনো কি প্রোনাউন নাই, সেই জন্য এটা there is no need to change it। তাহলে you are in the habit of eating heavy luncheon। heavy luncheon, you are in the habit of eating heavy luncheon।
আচ্ছা, ভেরি গুড। লাঞ্ছনের পরে কি? ফুল স্টপ। এবার দেখি বলতো শি অ্যাডেড। শি অ্যাডেড মানে কি? আচ্ছা লিখে নাও আগে, তারপরে বুঝাচ্ছি। শি অ্যাডেড কখন হয়? যখন দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স পাশাপাশি থাকে। খেয়াল করো, আমরা যখন করি দ্য লেডি গেস্ট সেড, কি বলছে? ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং হেভি লাঞ্চন। তার মানে এই কথাটা ডিরেক্ট করার সময় তোমাকে আর আনতে হবে না। এটা আমরা কখন আনি বলতো? ইনডিরেক্ট করার সময়, যে আবার বলছে এটা বুঝাতে। আর ডিরেক্টের মধ্যে ওইটা একটার পর একটা থাকে। যেমন আই এম গোয়িং টু কক্সেস বাজার, একটা, হ্যাঁ, আই উইল ফিল গ্রেট দেয়ার, তাহলে আরেকটা। তখন তুমি বলছো শি অ্যাডেড দ্যাট শি উড ফিল গ্রেট দেয়ার। বুঝা যাচ্ছে? কথাগুলো বুঝতেছো? তাহলে প্রথম লাইনটা আমরা লিখে ফেললাম, ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং হেভি লাঞ্চন। পরের লাইনটা শি অ্যাডেড বাদ দ্যাট বাদ, কারণ দ্যাট কখন আসে? ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট আসে। আমরা তো ইনভার্টেড কমার ভিতরে আছি, দেখো ইনভার্টেড কমা ক্লোজ করিনি এখনো। এবার বলো তো শি ওয়াজ শিওর। শিটা কে? আই। ভেরি গুড। ইউ আর ইন দ্য হ্যাবিট অফ কি? ইটিং লাঞ্চন। আই। এবার বলো তো আই এর সাথে ওয়াজ আসছে, এখানে প্রেজেন্ট টেন্স আসবে না? বলো তো আই এর সাথে কি আসবে? কে বলতে পারবা? এম। ভেরি গুড, আই এম। দেখো তারপর এটা কিন্তু সোজা, দেখো আই এম শিওর, লিখো আই এম শিওর। তাহলে আই এম শিওরটা লিখে ফেলো। আচ্ছা, আই এম শিওর লিখছো? আচ্ছা, শিওর। ইট ওয়াজ এ মিস্টেক। বলতো ইটের চেঞ্জ হয় না, ইটই থাকে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এবার শুধু প্রেজেন্টে নিয়ে আসো। ওয়াজকে কি করবা? ইট ইজ এ মিস্টেক, লিখো ইট ইজ এ মিস্টেক। ইট ইজ এ মিস্টেক। ভেরি গুড। আচ্ছা, ও ভেরি নাইস। তাহলে এতটুকু পর্যন্ত চলে আসলাম। ইট ইজ এ মিস্টেক লিখে ফেলছো এতটুকু। এবার কি বলছে দেখো, লেখা শেষ, পরেরটাতে যাচ্ছি। সে দেন আস্কড মি, তার মানে কথা এখনো শেষ হয়নি। কি বলছে দেখো, প্রথমটা বলছে কি? শি সেড, না বলেছে। তারপর বলছে শি অ্যাডেড, তার মানে একসাথে কথাটা হয়েছে। এবার বলছে শি দেন আস্কড মি, তার মানে এবার একটা প্রশ্ন করেছে একই ইনভার্টেড কমার মধ্যে। শি দেন আস্কড মি, কি বলছে বলতো? তারপর দেখো দেন এর কোনো প্রয়োজন নাই ডিরেক্টে। শি আস্কড মি, শি অলরেডি আমরা লিখছি দ্য লেডি গেস্ট, তাহলে কি? এবার তুমি এখান থেকে বুঝে গেছো যে এটা একটা প্রশ্ন হবে। আস্কড মি, কাকে? আমাকে। ওয়াই আই ডিডন্ট ফলো, তাহলে কি? ওয়াই, ডাব্লিউটা বড় হাতে লিখো, ওয়াই। কেমন? এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? প্রথমে ভার্ব আসে, তারপরে সাবজেক্ট আসে না? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে পরিবর্তন করে কিসে আনতে হয়? অ্যাসার্টিভে। তখন কি হয়? সাবজেক্ট প্রথমে চলে যায়, ভার্ব পরে চলে আসে। আই ডিড নট ফলো, না? ওয়াই। এবার বলতো এখানে কি প্রেজেন্ট হবে না পাস্ট হবে? প্রেজেন্ট। পুরা ডিরেক্ট স্পিচটা প্রেজেন্টে লিখতে হবে। দেখো ওয়াই। এবার ডোন্ট, প্রেজেন্ট ফর্ম, দেখো ডোন্ট। এবার সাবজেক্ট দাও, সাবজেক্ট কি দেবা? ইউ। ভেরি গুড। ওয়াই ডোন্ট ইউ। বলতো ফলো হবে না ফলোড হবে? ফলো। ডু নট, ডিড নট, ডাজ নট সবগুলোর পরে কি? মূল ভার্বের বেস ফর্ম। তাহলে ওয়াই ডোন্ট ইউ ফলো, বলো হার এক্সাম্পল, মানে কি? আমি জিজ্ঞেস করতেছি, তাহলে মাই এক্সাম্পল। Why don't you follow my example? Okay? আচ্ছা, fantastic. And বাকিটা বসে দাও। And just eat one thing. Just eat one thing. THING. ঠিক আছে? যে কেন তুমি আমার উপদেশ ফলো করছো না এবং একটা মাত্র কি বলতো জিনিস খাচ্ছ না, কেন তুমি এত বেশি খাও? কেমন? আচ্ছা, কাকে বলতেছে? রাইটারকে। রাইটার কি খাইছে? শুধু একটা মাটন চপ। আর ও কয়টা খাইছে? 7টা আইটেম খাইছে। আমি কিছু খাই না বলে 7টা খাইছে। ওকে, আচ্ছা। দ্য লেডি গেস্ট অ্যাডেড দ্যাট শি ওয়াজ শিওর আই উড ফিল মাচ বেটার ফর ইট। তাহলে দ্য লেডি গেস্ট অ্যাডেড, তাহলে কি শেষ হয়েছে? এখনো লাইনটা আবার অ্যাড করছে না? এবার কি বলতো? দ্যাট কাটা, অ্যাডেড কাটা, লেডি গেস্ট তো আগে থেকে আছে। শি ওয়াজ শিওর, তাহলে এবার এখানে কি লিখবো আমরা? আই। বলো কি আই এর সাথে কি হবে? এম। ভেরি গুড। আই এম শিওর। ভেরি গুড। আই এম শিওর।
কেমন? ইউ উইল কোথায়? পাচ্ছি না। আই এম শিওর কেমন? শি ওয়াজ শিওর এর কাজ শেষ। এবার আই উড ফিল, তাহলে বলো কি? আই কি হবে? ইউ। এবার ইউ এর সাথে উড হবে না উইল হবে? উইল। চমৎকার, প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। ইউ উইল। এবার কি বলো? ফিল। ইউ উইল ফিল, ইউ উইল ফিল এভার সো মাচ বেটার ফর ইট। যে শব্দগুলোতে ভার্ব নাই ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এভার সো মাচ বেটার ফর ইট, ফর ইট। ভেরি গুড, এতটুকু পর্যন্ত আমরা চলে আসলাম। ফর ইট। As the waiter came again with the bill of fare, as the waiter came again with the bill of fare, as the waiter came again with the bill of fare, দেখো এখানে কোনো ন্যারেশন নেই, একটা নর্মাল কথা। যখন ওয়েটার আসলো কি বলতো? মূল্য তালিকা নিয়ে। বিল অফ ফেয়ার মানে কি? মূল্য তালিকা। না হোটেলে গেলে এরকম একটা মেনু কার্ড আনে না, দেখবা পাশে লেখা আছে চিমিচাঙ্গা 300 টাকা, না কাওয়া বিরিয়ানি 200 টাকা। হ্যাঁ আছে, গেছো কখনো এরকম হোটেলে গেছো? ও মেনু কার্ড ওলা হোটেলে যাও না, নর্মাল জয়নগর টগর এগুলোতে গেছে না? সিঙ্গারা সমোসা। জয়নগর চিনো না? জয়নগর তো চকবাজারের মোড়েই, সাদিয়াস কিচেনের অপোজিটে। কোচিং করতে যাও তো? হ্যাঁ চেনে না? ওই যে মা ইয়ের ওখানে আর কি, ক্যাফে জয়নগর, ওই যে কি পেয়ারি তেহেরি আছে না পাশে? হ্যাঁ এই তো, ওদের থেকে চিনে নাও। দেখো হ্যাঁ মুখস্থ ওদের কোথায়, ক্যাফে জয়নগর। তোমরা হয়তো আর একটু বেটার জায়গায় যাও, আমরা মানে যারা ঠিক না শ্রমিক কি আপার লেভেলে যাও না, বালি আর্কিড। আচ্ছা ওকে, আই সেড, বালি আর্কিডে অনেক দাম। I said that I was going to eat only one thing, only one thing। তাহলে কি বলছে এখানে? এটা লিখে ফেলো পুরোটা। As the waiter came again with the bill of fare, as the waiter came again with the bill of কি বলতো? fare। I said, কে বলছে এটা? I। এবার কি লিখবা? said। লিখবা না লিখবা না? লিখবো, অবশ্যই লিখবো। এটা তো আরেকটা নতুন লাইন শুরু হচ্ছে না? I said। এবার বলতো দ্যাট কি লাগবে না লাগবে না? লাগবে না। এবার কমা ইনভার্টেড কমা, I said কমা ইনভার্টেড কমা, I was going to, বলতো এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা যখন লিখবো ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। তাহলে I was going হবে না I am going? I am going লিখো ইনভার্টেড কমার মধ্যে I am going। I'm going to eat only one thing। এটা অনেকবার আসে, বিভিন্ন ভাবে আসে। কখনো দেখবে একটু কম করে আসে, একটু বেশি করে আসে, অ্যাড করা থাকে। এই লাঞ্চনের প্যাসেজ গুলো অনেক প্রয়োজনীয়। তাহলে I'm going to eat only one thing, কেমন? only one thing এর পরে ইনভার্টেড কমা ক্লোজ করে ফেলো। ইনভার্টেড কমা লেখার সময় মনে রাখবা ইনভার্টেড কমার পরে কখনো ফুল স্টপ দিবা না, ইনভার্টেড কমার আগে ফুল স্টপ হবে। কিছু বুঝছো? লাইনটার পরে ফুল স্টপ আর ওটাকে তুমি ইনভার্টেড কমার মধ্যে রাখছো। আচ্ছা, the lady guest said that she never ate anything for luncheon। পারবা এটা কেউ? the lady guest বলো, the lady guest কি হবে? said। said এর পরে কি? কমা ইনভার্টেড কমা। বলো তো সেটাকে? I। very good। never ate, ate হবে কি হবে? eat। কেন? প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। আর তাহলে I never eat anything for luncheon কি হবে এখানে? inverted commas। ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা তাহলে প্রথমটা পারছো না? গুড। আচ্ছা তাহলে এবার একটা হচ্ছে কি যেগুলা বেসিক্যালি সবসময় আসে, বলতো 7 নাম্বার করাইছি, একটু দেখবা কেউ করছিল? 8 নাম্বার করাইছি, 9 নাম্বার 9-10 করানো হয়েছে, ভেরি গুড। 11 নাম্বার, ও এটাও লাঞ্চনের, এটা করাইছি তো না। 11 নাম্বার হচ্ছে ও হেনরির একটা বিখ্যাত গল্প, জিম এন্ড ডেলার যে গল্পটা, দ্য গিফট অফ দ্য মেজাই, ওখান থেকে নেওয়া হয়েছে।
11 নাম্বার আসো 11 নাম্বার করবো আমরা এখন তাহলে পেজ নাম্বার কত পেজ নাম্বার 168 ওকে আমরা করতেছি কত নাম্বার 11 নাম্বার narration will you buy my hair asked Della I buy hair said madam take your hat off and let's have a sight at the locks $20 said madam lifting the mass with a practiced hand okay give me the money swiftly I'm in great need of the money তাহলে বলো তো কার কার মধ্যে হচ্ছে ডেলা এবং কি বলো তো ম্যাডাম ঠিক না বলো will you buy my hair 11 নাম্বার very very important সবাই একসাথে বলবা will you buy my hair asked Della বলো তো ডেলা কাকে জিজ্ঞেস করছে এটা ম্যাডামকে তাহলে লিখো ডেলা asked madam লিখো ডেলা asked madam ডেলা যেহেতু এটা প্রশ্ন জিজ্ঞেস করছে তাহলে asked madam will you buy my hair will you buy my hair এটা কোন ধরনের প্রশ্ন প্রশ্ন দুই প্রকার ভেরি গুড yes no আরেকটা কি wh বলো তো এটা কোন ধরনের প্রশ্ন কেন যে প্রশ্নগুলো বি ভার্ব দিয়ে শুরু হয় ডু ভার্ব দিয়ে শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয় এগুলো yes no কোশ্চেন অথবা যদি চৌরাভাবে মনে রাখতে চাও যে প্রশ্নগুলো wh দিয়ে শুরু হয় ওগুলো হচ্ছে কি wh কোশ্চেন বাকি সব কি yes no কোশ্চেন যেমন তোমাকে যদি বলে যে হু আর ইউ তুমি তো বলতে পারবে না ইয়েস বলতে পারবা হোয়াট ইজ ইউর ফাদার নেম নো নো হ্যাঁ আচ্ছা তাহলে তুমি মদষ্টিক দেখো ডেলা আস্কড ম্যাডাম কি আসে ইয়েস নো কোশ্চেনের বেলায় ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ আসে তাহলে লিখো ইফ ডেলা আস্কড ম্যাডাম ইফ লিখছো ভেরি গুড উইল ইউ বাই এটাকে কি করতে হবে ইউ উইল বাই করে ফেলতে হবে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করে অ্যাসার্টিভ আনতে হবে যদি বলে ধরো উইল ইউ গো তুমি কি করবা ইউ উইল গো বলো তো তোমাকে যদি বলে আর ইউ গোয়িং তুমি কি করবা বলো ইউ আর গোয়িং তারপরে চেঞ্জ করবা ঠিক আছে আচ্ছা বলো তো যদি বলে যে ডাজ হি গো টু স্কুল কি করবা হি গোস টু স্কুল ডিড হি গো টু স্কুল হি ওয়েন্ট টু স্কুল এরপরে তুমি টেন্সটা অ্যাপ্লাই করবা তাহলে কি বলছে উইল ইউ বাই মাই হেয়ার তার মানে ইউ উইল বাই মাই হেয়ার বলো তো ইউটা কে বলো ইউটা কে ম্যাডাম ভেরি গুড তাহলে শি লিখো শি লিখে এম লিখে দাও ব্র্যাকেটে শি ইফ শি এবার বলো উইল এর পাস্ট টেন্স কি উড ভেরি গুড লিখো ইফ শি উড ইফ শি উড এবার বলো কি হবে বাই হবে না বট হবে বাই কেন উডের পরে কি বসে বেস ফর্ম অফ দ্য ভার্ব লিখো শি উড বাই ইফ শি উড বাই এবার বলো তো মাই হেয়ার কি হবে হা হেয়ার এখানে হার মানে কি হার তো ম্যাডামও হতে পারে হা মানে কি ডেলা ডি লিখে দাও ডেলা তাহলে ডেলা লিখে হে কেমন ঠিক আছে আচ্ছা I buy here, said madam. Take your hat off and let's have a sight at the locks. তাহলে ম্যাডাম said লিখো ম্যাডাম said লিখবো কে বলতে পারবা ম্যাডাম রিপ্লাইড কারণ আগেরটা প্রশ্ন ছিল লিখো ম্যাডাম replied R-E-P-L-I-E-D replied that madam replied that I buy here বলো কি she মানে কে ম্যাডাম লেখার দরকার নাই কারণ ম্যাডাম রিপ্লাইড বলছো তাহলে she buy এর past tense কি bought buy changes into present indefinite changes into past indefinite তাহলে buy এর past indefinite কি bought লিখো she bought hay very good she bought hay okay fine চমৎকার take your hat off and let's have a sight of it দেখো একটু কঠিন আছে বলছে take your hat off তাহলে এটা কি করছে take your hat off এটা কি ইম্পারেটিভ বুঝছো তো মানে তোমার কি টুপি বলবো না এটা হ্যাট মানে কি
ওই যে ঘোরা হ্যাট মানে মানে এরকম বলবে টুপি সরাও। আচ্ছা হেড বললে বোঝা যাচ্ছে। আচ্ছা তো রেগে রেগে কথা বলছো। হ্যাঁ তা আমি ওটাই জানতে চাচ্ছি। আচ্ছা তোমরা কি সবসময় এইভাবেই কথা বলো? মানে মানুষজনের সাথে এভাবেই কথা বলো? হ্যাঁ বাংলা জানার দরকার কি? হ্যাঁ এভাবে কথা বলো আর সুইটলি বলো না, আমাকে পাইছে যে। আচ্ছা আচ্ছা টেক ইউর হ্যাট অফ মানে কি? খুলে দাও না। আচ্ছা ঠিক আছে ওকে। আর এখানে কোনো প্লিজ ইউজ করে নাই, খেয়াল করো। তার মানে আমরা ঠিক টোনটা ধরতে পারতেছি না। টোনটা না, ধরো আমি মিষ্টি কিনলাম, মিষ্টি আমাকে মিষ্টিওয়ালা বললো যে কি ধরেন, এরকমও বলতে পারে, আবার এরকমও বলতে ধরেন নেন, এরকম বলতে পারে না? তাহলে আমি তখন কি ইউজ করব? টোল্ড। যখন আমি বুঝতেছি না যে এটা রিকোয়েস্ট নাকি অর্ডার নাকি কমান্ড না, তখন আমরা কি শুধু টোল দিয়ে কাজ চালাতে পারবো। তাহলে এটা কে বলছে বলতো? ম্যাডাম। তো লিখো ম্যাডাম টোল্ড ডেলা, ম্যাডাম টোল্ড ডেলা, বুঝতেছো কিনা দেখো, ম্যাডাম টোল্ড ডেলা টু টেক, বলো টু টেক হার হ্যাট অফ, টু টেক হার হ্যাট অফ, টু টেক হার হ্যাট অফ। লিখছেন? আচ্ছা ভেরি গুড। হার হ্যাট অফ এন্ড না প্রপোজ না, এটা পারবা? এন্ড এই দেখো এন্ড লেটস হ্যাভ এ এন্ড রিকোয়েস্টেড, লিখো এন্ড রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড দ্যাট, রিকোয়েস্টেড মানে লেটস হ্যাভ এ সাইট, মানে আপনি দয়া করে আমাকে একটু ওইটা বলতেছে, এটা লেটাস না তো, বুঝছো? আচ্ছা লেটস হ্যাভ এ, আচ্ছা লেটাসই তো, ঠিকই তো আছে, লেটস মানে তো লেটাস, লেটাস ছাড়া আর কি হবে? লেটাস হ্যাভ। আচ্ছা রিকোয়েস্টেড দ্যাট, কিন্তু অর্থটা ঠিক এরকম না, প্রপোজাল অর্থ না এটা। কেমন? দ্যাট বলতো, হ্যাঁ এটা এটা আস হচ্ছে, কিন্তু এটা দেখো দে দিয়ে করা যায়, বাট শি মাইট হ্যাভ, মানে অর্থগতভাবে এরকমই হচ্ছে আর কি। আচ্ছা লিখো দে মাইট হ্যাভ আ সাইট এট দ্য লক্স, ও তো দেখবে না। দ্যাট শি রিকোয়েস্টেড দ্যাট দে মাইট হ্যাভ আ সাইট এট দ্য লক্স, মানে কি আমি কি আপনার চুলের গোছাটা দেখতে পারি, এই অর্থে বুঝাচ্ছে এটা। লক্স দেখছে, দেখার পরে সে বললো $20। বলো কি বলছে? $20 মানে কি? অর্থাৎ ওই চুলগুলোর দাম কি, কত দিবে বলো তো? $20। কে বলছে এটা? ম্যাডাম। তাহলে লিখো ম্যাডাম $20, কি বলবা বলো তো? কেউ বলতে পারবা? ইয়া ম্যাডাম অফার্ড $20, ম্যাডাম অফার্ড $20 টু ডেলা, ম্যাডাম অফার্ড, অথবা ম্যাডাম মেড অ্যান অফার, ম্যাডাম অফার্ড $20 টু, কার কাছে বলো তো? টু ডেলা। লিফটিং দ্য মাস উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, তুমি চাইলে এই কথাটা আগেও লিখতে পারো। লিফটিং দ্য মাস উইথ আ প্র্যাকটিসড হ্যান্ড, ম্যাডাম অফার্ড ডেলা $20 ফর হার হেয়ার, না তার চুলের জন্য। ফর হার হেয়ার লিখতে পারো, নাও লিখতে পারো, কিন্তু তোমাকে এটা মাস্ট লিখতে হবে। লিফটিং দ্য মাস উইথ আ প্র্যাকটিসড হ্যান্ড, ম্যাডাম অফার্ড ডেলা কত? $20. Okay, give me the money swiftly. I'm in great need of the money. Okay, give me the money swiftly. কে বলছে? ইয়া, তাহলে কি বলছে? ডেলা ওকে মানে কি? অ্যাফার্মেটিভ। আচ্ছা লিখো ডেলা এগ্রিড, ডেলা এগ্রিড। সবসময় তোমার ওয়ার্ড বাই ওয়ার্ড ন্যারেশন করা যাবে না, কিছুটা মিনিং এর দিক থেকেও করতে হবে, আক্ষরিক ভাবে, কেমন? আচ্ছা করা যাবে না। তাহলে কি বললাম বলতো? ডেলা এগ্রিড উইথ না এগ্রিড টু? ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন এগ্রি টু এন্ড এগ্রি উইথ? এগ্রি টু মানে হচ্ছে কারো প্রস্তাবে রাজি হওয়া, আর কারোর সাথে রাজি হওয়া হচ্ছে এগ্রি উইথ। যেমন আই এগ্রিড উইথ ইউ টু ইয়োর প্রপোজাল, টু ইয়োর সাজেশন। ওকে,
তাহলে ওর প্রস্তাবে রাজি হয়েছে না, ও বলছে $20 দিবে, তাহলে লিখো ম্যাডাম ডেলা agreed, yeah, very good. Della agreed to her offer and এবার বলছে দেখো আমাকে দাও তাড়াতাড়ি, and told লিখো and told her, that is madam, to বলো কি ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে, টু গিভ, টু এর পরে গিভ, টু গিভ বলো মি মানে কি, হ্যাঁ চমৎকার, হার মানে কি ডেলা, ভেরি গুড চমৎকার, দ্য মানি সুইফটলি। এখন এটার পরে ঠিক পরেই দেখো কি আসছে, আই এম ইন গ্রেট নিড অফ মানি, আই এম ইন গ্রেট নিড অফ মানি। তাহলে বলো তো আই এম ইন গ্রেট নিড অফ মানি, শি অ্যাডেড, লিখো শি অ্যাডেড, অথবা এই লাইনটা লিখে তুমি লিখতে পারো যে অ্যাডিং দ্যাট, এভাবে লিখতে পারো অ্যাডিং দ্যাট, অথবা শি অ্যাডেড দ্যাট, বলো কি she was in great need of money, she was in great need of money, she was in great need of কি বলো তো money, good, great। 13 নাম্বার, এটার লাঞ্চেনের প্রাইস সেম, এটা মনে হয় আগে করাইছিলাম আমি, হ্যাঁ। তাহলে 13 নাম্বার, he said to me, I am very sorry to trouble you, but I shall be much obliged if you will kindly lend me your dictionary। এটা তোমরা করবা, আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করব, তোমরা বলবা, বলতে থাকবা সবাই একসাথে। ওকে, প্রথম সেন্টেন্সটা কি বলো, I am very sorry to trouble you, but I shall be obliged if you will, আমি দাগ দিয়ে দিচ্ছি, দেখো কোথায় কোথায় পরিবর্তন হবে, সেট টু, যদি তোমার কাছে বই থাকে তুমিও দাগে রাখতে পারো, আই এম পরিবর্তন হবে, দেখো ইউ পরিবর্তন হবে, আই পরিবর্তন হবে, শেল পরিবর্তন হবে, ইউ পরিবর্তন হবে, উইল পরিবর্তন হবে, মি আর ইয়োর। এবার বলো তো এই যে আমরা জায়গাগুলো রেড সাইন দিয়ে দাগালাম, এখানে তুমি কি কি পাচ্ছ? বেসিক্যালি তুমি দুইটা তিনটা জিনিস ছাড়া আর কিছুকে পরিবর্তন করতে হয় না, ভালো করে খেয়াল করো, প্রোনাউন পরিবর্তন করতে হচ্ছে, খেয়াল করো প্রোনাউন কোনটা কোনটা এখানে বলো তো, আই ইউ মি ইয়োর, সব প্রোনাউন গুলো পরিবর্তন হবে। আগে যদি তুমি একটু কম বুঝো, আগে ওটা দাগ দিয়ে দিবা যে আমার প্রোনাউন গুলো চেঞ্জ করতে হবে। প্রোনাউন চেঞ্জ করার জন্য আমি তোমাকে একটা সূত্র শিখাইছিলাম, কারো মনে আছে? আরে ব্রিলিয়েন্ট, অসাম, SON। যারা একটু দেরিতে আসছো তারা চাইলে এই সূত্রটা লিখে নিতে পারো, 1 2 3, SON 1 2 3। এইটা দিয়ে তুমি মোটামুটি 95% প্রোনাউনের সমাধান করতে পারবে। বলো তো এস মানে কি? সাবজেক্ট, ভেরি গুড, অসাধারণ। ও মানে কি? অবজেক্ট, ভেরি গুড। আর এন মানে নাবজেক্ট, আচ্ছা, নো চেঞ্জ, ভেরি গুড, খারাপ হয়নি, নো চেঞ্জ, ও ফ্যান্টাস্টিক। এবার ওয়ান মানে কি? ফার্স্ট পারসন, টু মানে সেকেন্ড পারসন, থ্রি মানে থার্ড পারসন। তাহলে প্রথমে এক নাম্বার কথা কি? এক নাম্বার কথা কি? থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, হবে না, হতে পারে না। থার্ড পারসনে কি কি থাকে? বাহ, অসাধারণ। থার্ড পারসনে আই, গুড। এখন যে মানে আমরা মনে করতাম কি জানো, যে ব্যাচটা পড়াইছি ওই ব্যাচটা মনে হয় দুর্ধর্ষ ছিল। এখন আসলে কথা মিথ্যা, যে ব্যাচগুলো আসতেছে আরো মারাত্মক। কালকে একদম বুঝছো, আমি একটা মেয়ে, ওই যে ওই মেয়েটা যেখানে বসছে, লাবিবার প্রায় ওখানে বসছে, মেয়েটা আমার কাছে মনে হচ্ছিল পুরো ক্লাসে আনমাইন্ডফুল, বুঝছো। তারপর মানে আমার কেন জানি মনে হচ্ছিল বুঝতেছে না আমার কথাগুলো। তা আমি আরো ইজি করে ধরো বাংলায় যতটুকু বলা যায় আর কি ওভাবে বলতেছি, ইংলিশ বলা কমাই দিছে। মানুষের কি ভুল ধারণা দেখো, মানে while I was leaving the room, she suddenly stopped me. Sir, may I get the routine? Accent is perfect. তা আমি বললাম, আমি হ্যাঁ রুটিন তুমি, actually I haven't understood anything how to, आज उमा क्या से क्या निकला, হ্যাঁ ফুল পটাকা, মানে কি ইংরেজি বল, মানে তুমি ধারণা করতে হয়। তখন আমি মনে করছি I had a fully wrong assumption about her. বিকালে বেঁচে গিয়ে আরেক মারাত্মক,
আমি বলছি, আমি মনে করছি আমি খুব শিয়ানা, বুঝছো? হ্যাঁ, আমি সব বাপ এই জিনিস মনে হয় আইসার আর কেউ না জানে। হ্যাঁ, আমি সে জানো মাঝে মাঝে SQUE দিয়েও কি হয়, অ্যাডজেক্টিভ হয়। মানে একটা দেখে দাঁড়িয়ে গেছে খাফকাস্ক, কি খাফকাস্ক, হ্যাঁ এরকম স্যার স্যার। হ্যাঁ, এখন এই ওয়ার্ডটা বুঝতেও আমার সময় লাগছে, আমি পরে বুঝলাম যে এটা ফ্রান্স কাফকা, একজন বিখ্যাত ফিলসফার আছে, উনার নাম থেকে একটা ওয়ার্ড আসছে খাফকাস। তো আমি ওটাকে বললাম ওকে, বলছে ইয়া রাইট স্যার, দিস ওয়ার্ড ইট মিনস গ্রুসাম সিচুয়েশন অর সামথিং। কিন্তু একটা ক্লাস 9 এর মেয়ে যে ও কাফকাস জানে, অ্যামেজিং একটা ব্যাপার। মানে ও ফ্রান্স কাফকার নাম শুনছে, আই কান্ট বিলিভ। দেখো না তুমি, অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, তুমিও শুনছো এটা, মানে তুমিও অসাধারণ, অসাধারণ। আমি আর পুরো একটা পুরস্কার দিব ওকে, দাঁড়ান। তো এই জন্য আমি পরে ওকে ব্যান করে দিছি ক্লাস থেকে, বুঝছো? আমি বলছি তুমি এরপর থেকে আর সাউন্ড করবা না, কোন সময় আমার বিপদে ফেলে দাও। দেখো তাহলে কি বলছে। ওকে, অদ্ভুত অদ্ভুত, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, মারাত্মক। বাংলাদেশে যে কি তৈরি হচ্ছে না, তোমরাও কি মানে। আর কয়দিন, এখন কোন ইয়ারে তোমরা? সেকেন্ড, ও আচ্ছা, সেকেন্ড ইয়ারে, মানে শেষ। তারপর কি আর ও আগামী বছর এই সময় তোমরা মেডিকেল পরীক্ষা দিবা? এবছরই পরীক্ষা হয়ে যাবে। তো আজকে কি একটা মেডিকেল চলতেছে বলতেছে, এটা কারা দিচ্ছে? তো 1 বছর সময় লাগবে না তোমাদের? ও আচ্ছা, সেশন উল্টা উল্টা হয়ে, তোমরা আরো ফার্স্ট দিবে না? ও দারুণ, হয়ে গেছে তো। তারপর জাস্ট ঢুকতে পারলে হবে মেডিকেলে, তারপর তো ডাক্তার। পাস করার দরকার নেই, মেডিকেলে চান্স পাও কিনা দেখো, তারপর তোমার ডাক্তার না করে কি আমি দেখবো? হ্যাঁ, আমি আছি, অটোমেটিক বাইরে যাবে, আর কোনো ইয়ে নেই। 10-12 বার ফেল করে বাইরে যাবে, দেখো। আচ্ছা, হি সেড টু মি। আচ্ছা, তোমরা কি বুঝছো এখানে? দেখি বলো তো, আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি দেখে পরিবর্তিত হয়? সেকেন্ড পার্সন কি দেখে পরিবর্তিত হয়? এবার বলো তো, ফার্স্ট পার্সনে কি কি থাকে? আই উই। সেকেন্ড পার্সনে কি কি থাকে? ইউ ইউ। ইউ ইউ, বুঝছো? আই মি এর যত পার্ট আছে সবগুলো কিন্তু প্রোনাউনের অন্তর্গত। আই, মি, মাই, মাইন, মাই সেলফ। বলতো ইউ দিয়ে কেউ বলতে পারে কিনা? আমি যেটা বললাম, আই, মি, মাই, মাইন, মাই সেলফ। এখন দেখি ইউ দিয়ে কেউ বলো দেখি। ইউ 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 মানে ইউ ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োর সেলফ, ইয়োর সেলভস। কোথায় ভুল বলছি দেখি বলো তো? ভুল বলিনি? আবার শুনবা? ইউ ইউ 2 বার বলছি, দেখো 2 বার হবে, একবার বললে হবে না? ভেরি গুড, একবার সিঙ্গুলার আর একবার কি প্লুরাল। আচ্ছা বলো তো, আমি যদি বলি আই লাইক ইউ অল, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? আর আমি যদি স্পেসিফিক একজনকে বলি আই লাইক ইউ, তখন কি সিঙ্গুলার? আচ্ছা, এবার সিঙ্গুলারের ক্ষেত্রে হবে ইয়োর সেলফ, প্লুরালের ক্ষেত্রে ইয়োর সেলভস। ক্লিয়ার? আচ্ছা, এবার ইয়োর আরেকটা কি ইয়োর্স। ইয়োর্স, ইয়োর্স এর উপরে কি অ্যাপোস্ট্রফি হবে না? হবে না বলো দেখি? জীবনও হবে না। ভেরি গুড, অসাম। এবার দেখি চেঞ্জ করি। হি সেড টু মি, লিখো হি টোল্ড মি। সবাই বলতে থাকো, হি টোল্ড মি দ্যাট। ইনভার্টেড কমা উঠে গেল, দ্যাট। বলতো আই, আইটা কোন পার্সন? কি দেখে পরিবর্তিত হবে? সাবজেক্টে কি আছে? হি, লিখো হি। তাহলে হি টোল্ড মি দ্যাট হি। এবার বলতো এন কোন টেন্স? বেসিক, বেসিকটা জানতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট কি? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি? নো চেঞ্জ। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? পাস্ট কন্টিনিউয়াস কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নো চেঞ্জ। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরের দুটো কি চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে আই এম সরি, লিখো হি ওয়াজ ভেরি সরি টু ট্রাবল ইউ। হ্যাঁ, ইউটা বলো তো কোন পার্সন? এই এদিকে দেখো, ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে মি, লিখো ট্রাবল মি। বাট লিখো হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ভেরি সরি টু ট্রাবল মি। বাট আই পাল্টে কি হবে? ফটাফট বলো, হি। এবার বলো হি, ডোন্ট মেক দিস মিস্টেক। কেন বুঝছো? কারণ আই এর সাথে না শেল বসছে, হি এর সাথে তো উইল হবে, তাহলে উইলের পাস্ট টেন্স লিখতে হবে, উড। বুঝছো কিনা দেখো, হি এর সাথে যেহেতু আইটা হি হয়ে গেছে,
তো হি এর সাথে তো শেল বসে না, কি বসে? উইল বসে। উইলের পাস্ট টেন্স কি? উড। লিখো হি উড। হি উড লিখো। বি, দেখো আর বাকিটা পরিবর্তন নাই। হি উড বি মাচ অবলাইজড ইফ ইউ, বলো তো ইউটাকে? ইফ আই, চমৎকার। আই কেন? ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। কি দেখে পরিবর্তিত হয়? অবজেক্ট। দেখো মি, তাহলে ইফ আই। এবার বলো আই এর সাথে কি হয়? উডও হতে পারে, শুডও হতে পারে। ইফ আই উড অথবা শুড। কাইন্ডলি, কাইন্ডলি, কাইন্ডলি জায়গায় কাইন্ডলি লিখে দাও। এবার বলো তো শুডের পরে কি বসে? মূল ভার্বের বেস ফর্ম। তাহলে এটা আর চেঞ্জ করতে হচ্ছে না, ল্যান্ড। এবার বলো তো মিটা কোন পার্সন? ভেরি গুড, ফার্স্ট পার্সন। দেখো সাবজেক্ট দেখে পরিবর্তন করো, হিম। ইয়রটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। দেখো মাই, মাই, মাই না, মাই। ডিকশনারি। এবার পুরো লাইনটা দেখো, পুরো গাণিতিক নিয়মে সম্ভব। খেয়াল করো। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ভেরি সরি টু ট্রাবল মি, বাট হি উড বি মাচ অবলাইজড ইফ আই উড হেল্প কাইন্ডলি লেন্ড হিম মাই ডিকশনারি। I shall be very glad to be of your service to you. You are welcome to any of my books that you think of use to you. সবসময় দেখো তাহলে I shall না, তারপরে কোথায় you, তারপরে কোথায় you are, তারপরে এখানে কোনটা? my, তারপর you think you। এই ওয়ার্ডগুলো চেঞ্জ হবে। said I, লিখো I, প্রথমে লিখো I। কাকে বললো এটা? কাকে বললো বলো তো? I told him। very good, লিখো I told him। I told him, very good। আচ্ছা, I told him লিখছেন that, that বলো তো? I told him that I shall be, তাহলে I should be or I would be। I should be অথবা I would be। I should be অথবা I would be। যাচ্ছে দেখা? হ্যাঁ, I would be, very good, very glad। I would be very glad to be of service। I would be very glad to be of service। To be of service লিখছো? To কার কাছে? To be of service to you। You মানে কে? Him, very good, to him। And বলো তো you are, বলো ইউটা কে? বলো he। he এর সাথে কি হয়? past tense was, he was welcome, he was welcome to any of my book। বলো my পাল্টে কি? বলো না, he was welcome, very good, my হবে। চমৎকার। he was welcome to any of my book that you পাল্টে কি হবে? he। think পাল্টে কি হবে? thought। এই ধরনের ইংরেজি কেউ লিখে? আমার তো মনে হয় না। কি আজগুবি দেখো, I, he, me, হ্যাঁ। he thought of use to you, ইউটা পাল্টে কি হবে? to him। You are my true friend and I am happy that, না প্যাসেজটার অর্থ আছে কিন্তু কেউ এগুলা পড়ে লাভ কি? এটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এগুলো শুধু পরীক্ষা পাস ছাড়া আর কোথাও কাজ দিবে না। আচ্ছা, you are my true কি বলতো? friend and I am happy that I have such a friend। কে বলছে এটা? he said। লিখো he said। he said that, he said that বলো তো you পাল্টে কি হবে? I এর সাথে কি হবে? was। my পাল্টে কি হবে? his। I was his true friend and কি বলো? he am পাল্টে কি? was happy that, বলো বলো, I পাল্টে কি হবে? he, have পাল্টে কি হবে? had।
such a friend. He had such a friend. I'm also happy that you, as a friend, are honest, studious, and pious. I said, তাহলে কি I said that past tense. বলো তো I কি হবে? বলো I said that I am also. তাহলে কি I was also happy that you টাকে he, very good, he, as a friend, are honest, as acha, as কি হবে? My friend, no change, as my friend are honest, studious, and কি বলো তো pious. Okay, আচ্ছা, very good. লিখে বলো, বলো was also happy that he, as my friend, was, is হবে কেন? was না, said আছে না, তাহলে লিখো was honest, studious, and কি বলতো pious. আচ্ছা, তাহলে আমরা একটু রিল্যাক্সিং কিছু করি। আসো প্রথম দিকে চলে আসো। হ্যাঁ হ্যাঁ না, কেন না, ওগুলো তো অ্যাডজেক্টিভ না, বুঝাক না। কিন্তু তুমি যখন যেমন ধরো she was beautiful, nice and cute, was না, এটা তো সাবজেক্টের সাথে অ্যাড হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা একটু 5 নাম্বার পেজে আসি। আসো, আমরা এখানে কতটুকু পর্যন্ত করেছিলাম দেখো তো। প্রেপোজিশনে কতটুকু পর্যন্ত করেছিলাম? কারো কাছে কি কোনো ক্লু আছে? 15 কানেক্টার্স তো এই বইয়ে নাই, তাহলে আমি একটা, আচ্ছা তোমরা 1 নাম্বার বইটা আছে তো সবার কাছে না? 1 নাম্বারটাও নিয়ে আসিও তাহলে কালকে। 1 নাম্বারে কানেক্টরে অনেকগুলো এক্সারসাইজ আছে, নাকি এটা শেষ করে করাবো? এটা অবশ্য শেষ হবে না, এটাতে যতগুলো দেওয়া আছে। 15 নাম্বার কি করেছিলাম? আছে এখানে? 2 নাম্বারে নাই, 1 নাম্বার আছে। এই বইটা যেটা করাচ্ছি ওটাতে আছে কানেক্টরস, করেনি? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমরা করাবো আর কি। এটাতে আসো 16 নম্বরে 5টা করাবো আমরা, কেমন? তাহলে কুইক যেতে হবে, সময় ঠিক আছে, আমাদের কাছে 10 মিনিট সময় আছে, একটার জন্য 2 মিনিট করে। রেডি, স্টার্ট। সবাই আসছো? পেজ নাম্বার কত আমি জানি না, 149, ভেরি গুড। 149 নাম্বার পেজ, 16 নাম্বার, সবাই একসাথে। Ours is a riverine country. Riverine মানে কি? নদী মাতৃক, ভেরি গুড। Rivers are everywhere in our life, very good. Page 1 কত? 49, 149। আচ্ছা, ভেরি গুড। তাহলে rivers are everywhere in our life, literature, economy and culture. But are the rivers, পারবা কেউ? কিন্তু are the rivers in preposition in good shape? আমাদের রিভার গুলোর শেপ ঠিক আছে তো? Unfortunately, দুর্ভাগ্যবশত, they are not. A few are already dead মানে কি? A few are already dead মানে কি? অনেকগুলো নদী এখন মৃত। অলরেডি ডেড, বুড়িগঙ্গা, গলা টিপে মেরে ফেলছে আমরা। গঙ্গা ছিল, গঙ্গাকে বুড়ি বানিয়ে ফেলছে। হ্যাঁ, বুড়িগঙ্গা। হ্যাঁ না, ওইটার নাম বুড়ি। আর বুড়া না কেন, বুড়া গঙ্গা কেন না, বুড়ি গঙ্গা না, নাম দিচ্ছে আর কি, নাম দিচ্ছে, আমিও জানি না। বাংলাদেশের নদীর নামগুলা তো খুব সুন্দর লাগে। তোমার নামগুলা কোনটা নাম ভালো লাগে? ধলেশ্বরী, এটা একটা নাম। মাতামুহুরী নদ অতটা খারাপ না। আর ওদের গুলা কেমন? রাইন। ডাঙ্গর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি। কয়টা নদীর নাম আছে বলো দেখি এখানে? ডাঙ্গর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো কঙ্গো, কখনো রাইন, নদীদের স্বরলিপি। 5টা মিলছে তো। ডাঙ্গর হয়েছে কখনো কাবেরী, 2টা,
ডাঙ্গর আর কাবেরী, হ্যাঁ ডাঙ্গর নদীর নাম, এই জন্য তো বলছে ডাঙ্গর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি। 3 নাম্বার, কখনো রাইন, কখনো কঙ্গো। কঙ্গো হচ্ছে আফ্রিকার রিভার, রাইন হচ্ছে জার্মানির রিভার, মিসিসিপি পসিবলি ইজিপ্টের পাশে না? মিসিসিপি হচ্ছে একটা মানে একটা প্রভিন্স আছে ইউএসএ তে, বাট নদীটা মনে হয় এই ইজিপ্টের ওইদিকে হবে। আচ্ছা, কখনো রাইন কখনো কঙ্গো নদীদের সরণি। আচ্ছা, আনফরচুনেটলি দে আর নট, আ ফিউ অলরেডি ডেড অ্যান্ড সেভারাল আর গোয়িং। এটা যদি পারো আগে লাইনটা বুঝো, গোয়িং, প্যাংস মানে কি? যন্ত্রণা। লিখো প্যাংস মানে যন্ত্রণা, প্যাংস মানে হচ্ছে যন্ত্রণা, PANG। এখন বলছে প্যাংস অফ ডেথ, তারা মৃত্যু যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে। থ্রু, থ্রু, থ্রো না, কিউচারণ, থ্রু, THROUGH, থ্রু, দ্য প্যাংস অফ ডেথ। The river Buriganga is an example of, এটা সবাই পারবা, of a dying river. A report published in the Daily Sun describes what has happened to, wow, brilliant, what has happened. এখানে অনেক স্টুডেন্ট দেয় যে what has happened in Buriganga, in না, happened to, কি ঘটেছে তার, happened to Buriganga, and why its water is polluted and a perpetual stench. এই কথাটার নিচে দাগ দাও। পারপেচুয়াল শব্দের এমনিতে অর্থ হচ্ছে স্থায়ী, এই ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবা, দুর্দান্ত একটা ওয়ার্ড, পারপেচুয়াল। স্টেঞ্চ মানে কি? দুর্গন্ধ, দুর্গন্ধকে বলা হয়, ব্যাড স্মেলকে বলা হয় কি বলতো? স্টেঞ্চ। কেমন? এটার স্টেঞ্চ বলতে পারো বা স্টিঙ্ক বলতে পারো, স্টিঙ্ক, স্টেঞ্চ অথবা স্টিঙ্ক। বেশি ইয়ে হচ্ছে না শব্দ চারদিকে, বন্ধ করে দিতে পারে কিনা দেখো, এসে দিব। আচ্ছা, perpetual stench fills the air around the river. Very good. Over the river, around the river, no problem. ঠিক আছে, river. Okay, আচ্ছা। The report says that the river had a glorious past. এক সময় আমাদের মতো এটারও কি ছিল, একটা গ্লোরিয়াস পাস্ট ছিল। এক সময় আমাদের এখানে কি বলতো, সুজলা সুফলা, শস্য শ্যামলা, পুকুর ভরা মানুষ ছিল, মানুষ ভরা মাছ ছিল। হ্যাঁ, আমরা শুনছি। হ্যাঁ, পুকুর ভরা কি ছিল? মাছ। হ্যাঁ, মানুষ ভরা ঘর বাড়ি, এক একজনের 20টা করে সন্তান। হ্যাঁ, এরকম ছিল। হ্যাঁ, নাম মুখস্থ রাখতে পারতো না আগে। হ্যাঁ, এরকম ছিল। জারিন ঠিক বলতেছে, 41 বছর বয়সে 20টা সন্তান, এরকমও ছিল। বাপ, কি অবস্থা ছিল, নট ব্যাড। আচ্ছা, ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি। বলতো ট্রিবিউটারি মানে কি? মোহনা, সংযোগস্থল। কেমন? আচ্ছা, পারবা কেউ? অফ দ্য গ্যাঞ্জেস, এটা গ্যাঞ্জেস ইংলিশে বলে। হ্যাঁ, গঙ্গোত্রী। হ্যাঁ, গ্যাঞ্জেস, গ্যাঞ্জেস ইংলিশ আর কি। and flow, পারবা? no, into, brilliant, flow into, এটা গিয়ে পড়ছে কোথায়? বুঝো নাই? ফ্লো থ্রু হলে তো ওটার ভিতর দিয়ে যাচ্ছে না, ফ্লো ইনটু। থ্রু মানে হচ্ছে ভিতর দিয়ে যাও, যেমন আমরা বললাম থ্রু দ্য প্যাংস অফ ডেথ, মানে কি মৃত্যু যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছি আমরা। কেমন? আচ্ছা, বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, থ্রু দ্য রিভার ধলেশ্বরী। Gradually it lost its link. No, পারবা? উইথ, এটা তার, এখানে লিঙ্ক মানে কি? কানেকশন। তাহলে ইট লস্ট ইটস লিঙ্ক মানে কি? এটা তার কানেকশনটা হারিয়ে ফেলেছে উইথ কি বলতো? গ্যাঞ্জেস, and got the name বুড়ি গঙ্গা। আচ্ছা, ভেরি গুড। We got our freedom. হ্যাঁ, ট্রিবিউটারি মানে হচ্ছে মোহনা, the connection between the sea and the river,
ইজ কল্ড ট্রিবিউটারি। অথবা তুমি বলতে পারো যে একটা পার্ট আর কি, ওইটার একটা অংশ, ওইটাকেও ট্রিবিউটারি বলতে পারো। আচ্ছা, উই গট আওয়ার ফ্রিডম, পারবা? উই গট আওয়ার ফ্রিডম থ্রু দ্য স্যাক্রিফাইস, ভেরি গুড। বাইও হতে পারে, গুড, বাই দ্য স্যাক্রিফাইস, লিখো বাই the sacrifice of hundreds and thousands of lives, cross মানে অফটা এখানে চলে আসছে উত্তরটা, ক্রস দেওয়ার কোনো এমনিতে নিয়ম নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর কি? দ্য প্যাট্রিয়টস, বলো তো, অফ দ্য প্যাট্রিয়টস মানে দেশপ্রেমিক না, ক্রস বলে কোনো কিছু থাকে না, কিন্তু এটা ভুল হয়ে গেছে আর কি, মানে এটা অফই হবে। ওকে, তারপর কি বলছে? দ্য প্যাট্রিয়টস of our land fought against, very good, against the oppression, likho shoshan, of the West Pakistani rulers. Finally, the oppressors were bound to surrender. No, in front of to is a prepositional phrase. You mustn't bring the phrase, come on, until you are compelled to. You better use one single preposition. It's খুব easy. যে কোনো জিনিস যখন মাথা নত করবে তখন এটা টু। লয়াল টু দেখো, ডেডিকেটেড টু দেখো, ডিভোটেড টু দেখো, সারেন্ডার টু দেখো। আর যদি সারেন্ডারের কোনো আনকমন ওয়ার্ড দেয় তাহলে কি দিতে পারে? শুনছো কিনা দেখো তো, এই প্রান্তিকা, এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো তো। একই কথা, কিন্তু সারেন্ডারের পরিবর্তে তোমাকে দিতে পারে yield to। yield to মানে অবশ্যতা স্বীকার করা, yield to, yield, yield to। কঠিন করে দিলে এটা দিবে, একই কথা, surrender to। আচ্ছা, আরেকটা আছে দেখো, মাঝে মাঝে আসতে পারে, এটা পাশে একটু লিখে রাখো, succumb, succumb to, succumb to। এটা কোথায় পাবা দেখবা? স্পোর্টস এর মধ্যে প্রায় সময় বলে দেখবা, মেসি succumbed to his injuries। তার মানে মেসি সারেন্ডার টু হিজ ইনজুরিজ, সে তার কি ইনজুরির কাছে সাকাম করলো, পরাজিত হলো, পরাজিত না মানে সমর্পণ করা, অনেকটা এরকম। আচ্ছা, তারপরে কি বলতো? সুন, পারবা? সুন আফটার দ্য ওয়ার, ভেরি গুড, সুন আফটার দ্য ওয়ার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ভেরি গুড, ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন মেমরি অফ, ইন মেমরি অফ একটা ফ্রেজ দেখো, একটু র্যাপিড যাচ্ছে, কেমন? সৈয়দ শামসুল হক, কতক্ষণ আছে দেখো তো একটু। হ্যাঁ, শেষ হয়ে গেছে? আরেকটা করাই দিই, একটু 2 মিনিট লাগবে। সৈয়দ শামসুল হক, আ লেজেন্ডারি লিটারেটর। দেখো, যারা লিটারেচার নিয়ে কাজ করে ওদেরকে বলে লিটারেটর। ওকে, ওয়াজ বর্ন ইন কুড়িগ্রাম ইন, একদম সিম্পল প্রিপোজিশন, কি বলতো? বছরের আগে ইন বসে, সালের আগে ইন বসে, বছরের আগে। হি রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, পারবা? এট, ভেরি গুড, এট দ্য এজ অফ, লিখো এট দ্য এজ অফ 29। ইট ইজ নোটওয়ার্দি দ্যাট, দেখো, হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ, ভেরি গুড, ইয়াংগেস্ট অফ অল হু গট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। He was awarded the Shadhinota Padak in 2000 for his contribution in, very good, Bangla literature. His literary works are included in, অন্তর্ভুক্ত থাকা, are excluded from, দেখো, included in, excluded from, in হলে এটা ভিতরে, from হলে বাইরে, excluded from। Okay, higher secondary and graduation level বলতো of Bangladesh অথবা in Bangladesh, যে কোনো একটা। সৈয়দ হক was married with, হবে না কখনো, মনে রাখবা, to Anwara Soyed Haq is a member of the Royal College of Psychiatrists in London. This renowned intellectual passed away on, তাহলে আগামী দিন আমরা কানেক্টর করাবো আর কিছু synonyms, synonyms, কেমন? Thank you very much.